নমস্কার, দেবীপ্রসাদ বিশ্বাস বলছি। দেবীপ্রসাদের নানা দিনে আমরা এখন পৌঁছেছি কালীঘাট মন্দিরের যে নতুন ফ্লাইওভার স্কাই ওয়াক হয়েছে, নতুন যেটা নববর্ষের দিন উদ্বোধন হলো, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমরা ঘুরবো স্কাই ওয়াকের বিভিন্ন দিক দেখব। আমরা আস্তে আস্তে এগোচ্ছি স্কাই ওয়াকের বাকি অংশ দেখার জন্য। অ্যাক্সেলেটর সিঁড়ি থেকে আমরা উপরে উঠে এলাম, আস্তে বাদিকে কালীঘাট মন্দিরের দিকে এগোচ্ছি। আস্তে আস্তে দেখাচ্ছি আমাদের স্কাইওয়াকে, নতুন রূপে সজ্জিত কালীঘাট মন্দির। আমরা এগিয়ে চলছি কালীঘাট মন্দিরের দিকে। সুন্দর অপরূপ সজ্জায় সজ্জিত আমাদের খুব প্রাচীন ভারত বিখ্যাত কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক। সুন্দর খোলামেলা পরিবেশে খুব সুন্দরভাবে বহু মানুষের উপকারে এই স্কাই ওয়াক লাগবে, বিশেষ করে পুজো আচ্ছার দিন, বিশেষ করে যে সমস্ত পুজো পার্বণের দিনগুলো আছে সেদিন এই স্কাই ওয়াকে আশা করি আগামী দিন বহু মানুষ হেঁটে যাবেন মন্দির মায়ের দর্শনে, দক্ষিণা কালী মা দর্শনে। আগামীকাল অক্ষয় তৃতীয়া। বিশ্বস্ত সূত্রে শুনলাম যে এখানকার পুরনো যে হকার্সের দোকানগুলো ছিল, হকার্স কর্নার ছিল, যেটা অস্থায়ীভাবে হাজরার পার্কে স্থানান্তরিত করা হয়েছিল, আগামীকাল থেকে এখানে আবার নতুন রূপে সজ্জিত এই মার্কেট শুভ সূচনা হবে। আগামীকাল হোক বা যেদিনই এই মার্কেটের শুভ সূচনা হোক, বহু মানুষ স্থায়ী স্টল পাবেন এবং ক্রেতারা আসবেন, এটাই হচ্ছে বড় কথা। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে কালীঘাট মন্দিরের দিকে। সুন্দর সজ্জিত ঝাল লণ্ঠন নতুন রূপে সজ্জিত করা হচ্ছে, নতুন নতুন লাইট সহযোগে আলো রোশনায় চারদিকে নীল সাদা লাইটে সজ্জিত আমাদের অতি প্রিয় কালীঘাট স্কাইওয়ে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কালীঘাট মন্দিরের দিকে। কালীঘাট থানার পাশ দিয়ে এই স্কাইওয়ের নিচ থেকে রাস্তায় ধীরে ধীরে গাড়ি, ট্যাক্সি বা যে কোনো যানবাহন ব্যবস্থাগুলো এগিয়ে যাবে, আর ভক্তবৃন্দরা এই স্কাইওয়ে ধরে ধরে ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাবেন। আমরাও এগোচ্ছি, বহু মানুষ ফিরছেন, আমরা মন্দিরের দিকে যাচ্ছি নতুন রূপে সজ্জিত কালীঘাট মন্দির দর্শন করতে।
ডান দিকের রাস্তা ধরে আমরা যেতে পারবো গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা এবং কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্রে সিঁড়ি ধরে আমাদের নেমে যেতে হবে। এই সামনেই নতুনভাবে সাজানো হয়েছে কালীঘাটের ঐতিহাসিক পটচিত্র, ইতিকথা, কালীঘাট মন্দির কীভাবে স্থাপিত হলো, ঐতিহাসিক যে এর গুরুত্ব সেটা এখানে সুন্দরভাবে পটচিত্রের মাধ্যমে, শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতী স্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি কুণ্ড পুকুর নামে পরিচিত পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। সুন্দর দেখুন কারুচিত্র হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে কালীঘাট মন্দিরের ইতিকথা। এই হচ্ছে আত্মারামের চিত্র। এই অঞ্চলটি পুরাকালে মোটামুটি এরকমই ছিল। এখানে পাশেই রয়েছে স্কাইওয়াক লিফট নাম্বার 2। এখান থেকে বয়স্ক মানুষ বা যে কোনো মানুষ লিফটে নামতে পারবেন এবং উঠতেও পারবেন। সুন্দর ব্যবস্থার আয়োজন করা হয়েছে কলকাতা পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি কালীঘাট মন্দিরের দিকে। বাঁ দিকে গেলেই বাহির পথ। এখানে কালী মন্দির রয়েছে, বা দিক দিয়ে যেতে হবে। চলমান সিঁড়ি, লিফট সবই রয়েছে। বাদিক ডান দিক মিলিয়ে আমাদের যেতে হবে। এবার আমরা ডান দিক থেকে যাচ্ছি। আমরা একদম পৌঁছে গেলাম কালীঘাট মন্দির চত্বরে। আস্তে আস্তে এগিয়ে যাবো কালীঘাট মন্দিরের দিকে। জমজমাট বন্ধ